কাপড় কিনছি 2 টাকা দিয়া, আমি খুশি। আমার বোনের লাগে একটা, আমার ভাই লাগে একটা, আমার লাগে। জি আলহামদুলিল্লাহ অনেক খুশি। একচুয়ালি বেশি বালা, কারণ এটা মানে বাচ্চাদের মুখে আসি দেখবার লাগিও আমরা ইলাহান প্রোগ্রাম, নাইলে তো আমরা ইলাহান লেখাপড়ার পাশাপাশি এটা কাজ করলাম না। আমরা তো ক্লাস 9 থেকে সংগঠনটা শুরু করছি, তো এই সময় আর একচুয়ালি আমরা ছোট আসলাম, বিভিন্ন টাকা বাঁচাই বাঁচাই ছোট ছোট প্রোগ্রাম করতাম। তখন অনেকে জব করি, অনেকে বাইরে দেশে আসেন, তারপরে আমরা রিলেটিভসরা আছেন, তারা আমরা অনেক সাপোর্ট করেন। সবার সাপোর্ট মিলিয়ে এরকম বড় পরিসরে মোটামুটি করতাম পারতাম। আগামী বছর আমরা মানে ইয়ার বাই ইয়ার আমরা আরো বড় বড় করতাম প্রোগ্রাম, এটাও আমরা ইচ্ছা। এগুলা পোস্ট করি, সো পোস্ট করলে অনেক অনেক নেগেটিভ কমেন্ট হয় যে লাইক হেল্প করায়, তো এটা সব করার হেল্প সব আমরা ওটার লেগে করি যে আমরা সবে যদি আরো একটা সংগঠন তৈরি হয়, আরো মানুষ আমরা হেল্প করা থাকবে, তো এটা তো বাদ কিছু না, এটা ভালো একটা জিনিস। সামাজিক সংঘর্ষ, কিন্তু এই অনেক সামাজিক সংগ্রামের মধ্যে আমার কাছে মনে হয় নিঃস্বার্থ পরিবারের নিঃস্বার্থ প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। যে আপনি দেখেন ম্যাক্সিমাম এখানে যারা আছে তারা কিন্তু পথশিশু। আসলে আমরা পথশিশুকে নিয়ে কাজ করতে চাই, তাদের এই কাজ করতে চাই বলতে তাদের কাজ দেখে আমরা অনুপ্রেরণা পাচ্ছি। আমরা যারা সামাজিক কাজ করতেছি, ইনশাল্লাহ তাদের সাথে হাতে হাত মিলিয়ে যাতে সুন্দর সমাজ কীভাবে গড়া যায় আর এরকম উদ্যোগ যাতে কীভাবে নিতে পারি আমরা তাদের সাথে কাজ করার চেষ্টা করবো। অনুভূতি অনেক ভালো, খুব খুশি লাগতেছে। আমাদের প্রায় 7 বছর যাবত আমরা এই প্রোগ্রামটা 2 টাকার চাঁদে হাট প্রোগ্রামটা করে আসছি। তো এটার আয়োজক হচ্ছে আমাদের নিঃস্বার্থ মানুষ সংগঠন। এবছর নিয়ে আমাদের 8 বছর পদার্পণ করলো। তো এখানে 2 টাকা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে, মানে অনেকে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা 2 টাকা কেন রাখলাম, বিনামূল্যে কেন দিলাম না। 2 টাকা রাখার এখানে উদ্দেশ্যটা এটাই হচ্ছে যে তারা যাতে মানে নিজেদের ছোট না মনে করে, 2 টাকা দিয়ে মানে কাপড়টা ক্রয় করে কিনে মানে বলতে পারে না এবছরের শীতের কাপড়টা আমরা কিনে নিয়েছি। তো এইখানে 2 টাকা রাখার মূল উদ্দেশ্য এটাই। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পথ শিশু, গরিব যারা সুবিধা বঞ্চিত পথে শিশুরা আছে, তারা যাতে এই শীতে কষ্ট না করে, এটাই আর কি। আসলে এই অনুভূতি আমি কথা বলার মাধ্যমে প্রকাশ করতে পারবো এটা অসম্ভব। আমরা এই অনুভূতিটা প্রকাশ করতে পারি যখন এই প্রোগ্রাম শেষে বা এই আয়োজন শেষে যখন বালিশের সাথে মাথা লাগাই, তখন বুঝতে পারি আসলে কতটুকু শান্তি লাগে। এক একটা কাপড়ের দাম 300, 400, 500 টাকা পর্যন্ত। 2 টাকা রাখার রিজনটা হইলো, একটা বাচ্চা পথশিশু ও কিন্তু বুঝে না 2 টাকা 100 টাকা 200 টাকা এটা বুঝে না। ও বুঝে যে আমি কিনে নিছি, ওর বন্ধুরা বলে আমি কিন্তু এমনিতে আনি নাই, ফ্রিতে আনি না, ওটা আমি কিনে নিছি, ওর ওটা গায়ে দিব, আলাদা একটা ওর মধ্যে অনুমতি জাগে, আমাদেরও ভালো লাগে। আর আমরা চাইতেছি যে সিলেটে ভিক্ষাবৃত্তির যে বিষয়টা ওইটা একটু কমিয়ে কিভাবে আনা যায়, তারই পারপাসে একটা সিক্রেট প্রতিবাদ আমরা মনে করতেছি, গোপন প্রতিবাদ। ওদেরকে দেওয়ার সময় বুঝিয়ে দিতেছে যে কারো কাছে হাত পাইছো না, নিজের কাজ কিছু করে খাও বা নিজে কিছু একটা করো, ভবিষ্যতে অনেক বড় হইতে পারবা বা আমাদের মতো হইতে পারো, এরকম অনেক কিছু টিপস দেওয়া হয়। আর আমাদের সংগঠনের নাম নিঃস্বার্থ পরিবার। এই যে বাচ্চারা আছে বা পথ শিশুরা আছে, আমরা 7 বছর যাবত একই কথা বলে আসতেছি, আমরা একটা আবাসন প্রকল্প করব। আপনারা জানেন সিলেট অনেকটা বা টোটাল বাংলাদেশ অনেকটা এখন ডেভেলপ। সিলেট সিটির ভিতরে আমার 5 ডিসিমেল বা 10 ডিসিমেল জায়গা কিনে যে ওদেরকে একটা আবাস প্রকল্প করে দেবো, একটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবে ইনশাল্লাহ আমরা দেবো। আজ হোক আর কালো হোক, ইনশাল্লাহ আমরা আমি সম্মাননা স্মারক গ্রহণ করবেন। সবাই হাত তালি দেয়। আনন্দ, শীতের সময় আমরা তো আনন্দ, এটা দিল। সবার তো নাম যায় না, এবং হচ্ছে নিঃস্বার্থ পরিবারের সকল সদস্য এবং সকল ক্রেতাগণ, আসসালামু আলাইকুম। সালাম জানাচ্ছি। আসলে আমাকে যখন এই আয়োজকরা মানে এই প্রোগ্রামটার কথা বলেছিল, আমি হয়তো ভেবেছিলাম হয়তো আমাদের কোনো পেশাজীবী সংগঠন বা এরকম কিছু হবে, কিন্তু আমি যখন ফেস টু ফেস ওদেরকে দেখলাম আমি খুব অবাক হয়ে গেলাম যে এরা তো স্কুল মানে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের টিফিনের টাকা জমিয়ে তারা এই কাজটা করছে। আমি আসলে মানে ভাষাহীন হয়ে গেছিলাম যে গতকালকে ওদেরকে দেখে। তো আমার নিজের মধ্যে একটা জিনিস আসছিল যে এরা এত বড় কাজ করছে,
আমরা কি করছি? আমরা তো স্বাবলম্বী। আমরা আসলে কি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য? আমরা এত বড় বড় দালান কোঠা তৈরি করছি, কোটি কোটি টাকা দামের রাজপ্রাসাদে থাকছি, কিন্তু আমাদের রাজপ্রাসাদের বাইরে এই মানুষগুলো না খেয়ে দিন যাপন করছে, শীতের মধ্যে খুব কষ্ট করে। আপনারা বাইরে বের হলে দেখবেন একটা পাতলা একটা শার্ট পরে, গামছা গায়ে কি মানবেতর জীবন যাপন করছে। আমরা আসলে কি করছি? আমরা আসলে ওদের কাছে কিছু না, এদেরকে খুব ছোট মনে হচ্ছে। আর একটা বিষয় আমি একটু বলবো, যে আমরা অনেক সময় এই যে গরিব দুঃখী মানুষের যখন আমরা কথা বলি, রাস্তাঘাটে যখন ভিক্ষুক দেখি, এতিম দেখি, তখন আমরা সবসময় একটা কথা বলি যে এর এর দায়িত্ব, এর জন্য তো সরকার আছে, রাষ্ট্র আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো এই দেশের নাগরিক, রাষ্ট্র থেকে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি, তাহলে এই মানুষগুলোকে একটা স্বাভাবিক জীবন দেয়া, মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা কি আমাদের দায়িত্ব না? অবশ্যই আমাদের দায়িত্ব। আমরা চাইলেই কিন্তু এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আপনারা জানেন, আমরা কিছুদিন আগে স্বাবলম্বী কর্মসূচির আওতায় এসএনটি পুনাক থেকে আমরা বেশ কিছু অসহায় মানুষ যারা কর্মসংস্থান হারিয়েছে, তাদেরকে আমরা ধাপে ধাপে, আমাদের সামর্থ্য খুবই কম, আমরা ধাপে ধাপে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। এবং সবচেয়ে আশাব্যঞ্জক আনন্দের বিষয় যে সেই অনুষ্ঠানে আমাদের এক হসপিটাল, মাউন্ট এডোরা, তারপর হচ্ছে আমাদের ব্যবসায়ী সমিতি, আমাদের উইমেন্স চেম্বার, তারা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা 30টা রিক্সা আমাদেরকে দিবেন। তা আমার কথা হচ্ছে, শুধু রিক্সা ভ্যান না, আমাদের সিলেটের প্রবাসী ভাইরা যারা আছেন, সামর্থ্যবান যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, শুধু রিক্সা বা ভ্যান না, আপনারা এগিয়ে আসেন, তাদেরকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন। ক্ষুদ্র ব্যবসা হতে পারে, হাঁস মুরগির খামার হতে পারে, চায়ের দোকান হতে পারে, আপনারা যে যেভাবে পারেন তাদেরকে সহায়তা করেন। আমরা কিন্তু একটা বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ চাই। আর এই বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজের জন্য কিন্তু আমরা 24শে জুলাই সবাই একসাথে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিলাম। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। আমাদের ভিতরে যে ক্ষতটা আছে, সেই ক্ষতটা কিন্তু এখনো শুকায়নি, এবং সেই ক্ষতটা আরো গভীর হয়েছে। আমরা আমাদের আরেক জুলাই যোদ্ধা, আমাদের সূর্য সন্তান হাবিকে হারিয়েছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকে